নিজের মেয়ের মৃত্যুর ঠিক 1 বছর সমবেদনা সহমর্মিতা না, এসবের বদলে ভাঙল তার হাতের শাখা, পিঠে কালো কালো চাকা চাকা দাগ, হাত ফুলল, কপাল ফুলল, মার খেলেন অভয়ার মা। এই প্রাপ্তি সুবিচারের দাবিতে পথে নেবে, মিলল অত্যাচার, তাদেরও কি সরিয়ে দেওয়ার পরিকল্পনা? এবার প্রাণহানির আশঙ্কা করছেন অভয়ার পরিবার, কারণ সরব হয়েছেন শাসকের বিরুদ্ধে। মেয়ের জন্য বিচার চাইতে পথে নেমেছিলেন অভয়ার মা বাবা। নবান্ন অভিযানের ডাক দিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়েও পুলিশের মার খেতে হলো অভয়ার মা বাবাকে। পুলিশ তাদেরকে রেয়াত করলো না, বলা ভালো যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ তাদেরকে রেয়াত করলো না। আর যেভাবে সেখানে অভয়ার মা বাবাকে আক্রান্ত হতে হলো, অভয়ার মা শরীরে একাধিক জায়গায় আঘাত পেয়েছেন এবং বর্তমানে তিনি এখন একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। 1 বছর আগে মেয়েকে হারিয়েছেন, মেয়েকে খুন করা হয়েছে, আর এবার তাদেরকে মেরে ফেলে এই খুনের ঘটনা থেকে নিস্তার পেতে চাইছে তৃণমূল। হাসপাতালে দাঁড়িয়ে একবার বিস্ফোরক দাবি করলেন অভয়ার বাবা। তৃণমূলের পুলিশ তারা আমার মেয়েটাকে মেরেছে, আমাদেরও মেরে বিষয়টাকে মুক্তি পেয়েছে। মমতা ব্যানার্জি স্বাস্থ্যমন্ত্রী এর সঙ্গে জড়িত। এ রাজ্যে কোনো মহিলা নিরাপদ নয়, তাই তো অভয় রক্ষা পায়নি, ছোট্ট তামান্না রক্ষা পায়নি। অভয়ার মা গতকালে নবান্ন অভিযানে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন, এবং তাকেই দেখতে হাসপাতালে পৌঁছে যান শনিবারই তামান্নার মা। সেখানে গিয়ে অভয়ার মার শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি। তার সঙ্গে ছিল রাজ্য বিজেপি নেতৃত্ব। তবে সেখানে গিয়ে একটা বিস্ফোরক অভিযোগ করলেন তামান্নার মা। তিনি পরিষ্কার বললেন, শাসকের বিরুদ্ধে সোচ্চার হলেই প্রাণহানির আশঙ্কা। ভুগছে না, ওটা হুমকি আসে, সরাসরি হুমকি আসে আমার কাছে যে বেশি বাড়াবাড়ি করছিস তো তোকে কোন দিন বোম দিয়ে মেরে দেবো। দেবে রাস্তায় চলাফেরা করতে যে আমি রাস্তায় চলাফেরা একা করি না, আমি পাশে হয়তো 2-1জনকে আমার আত্মীয় প্রতিবেশীদেরকে নিয়ে আমি চলাফেরা করি। কেন আমাকে কখন মেরে দেবে ভয় পাচ্ছেন? হ্যাঁ, ভয় পাই, আমি বাড়িতে থাকতেও ভয় পাই। বিচার চেয়ে পথে নামতে পুলিশের অতি সক্রিয়তা। কার নির্দেশে এত আগ্রাসী পুলিশ? মেয়ের জন্য সুবিচার চেয়ে পথে নামাটা কি অপরাধ? জবাব দিন পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।